ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে প্রাইমারি টেট প্রস্তুতির শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্বের পার্ট 3 এর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, সম্পূর্ণ এখানে 100% কমনযোগ্য সিডিপি অর্থাৎ শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্বের কোশ্চেন আমি আলোচনা করতে চলেছি উত্তর সহ। এই প্রশ্নগুলো দেখে নিলে তোমরা কিন্তু অত্যন্ত উপকৃত হবে, তাই প্রত্যেকটি পার্টের ভিডিও তোমাদের দেখে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক পার্ট 3 এর প্রশ্নগুলো। 31 নম্বর প্রশ্ন, বিস্মৃতিকে কিসের দ্বারা কিছু পরিমাণে হ্রাস করা যায়? উত্তর হবে অপশান ক, অভ্যাস। 32 নম্বর প্রশ্ন, লিঙ্গ বৈষম্যের ফলে মহিলারা কোথায় অসমান ব্যবহার পায়? ক, শ্রম বিভাজনে, খ, ক্ষমতা দায়িত্ব বিভাজনে, গ, অধিকার ও বিশেষাধিকারের অনুমোদনে, ঘ, উপরের সবকটি। বন্ধুরা, এখানে উত্তর হবে অপশান ঘ, উপরের সবকটি উত্তর হবে। বন্ধুরা, উপরের সবকটি সঠিক, তাই ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা দেখে নেব 33 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লিঙ্গ ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল? উত্তর হবে অপশান ক। দেখে না অপশান কতে কি বলেছে, নিম্নমানের শিক্ষার সুযোগের ফলে নিয়োজনের ন্যূনতম সুযোগ। তাহলে নিম্নমানের শিক্ষার সুযোগের ফলে নিয়োজনের ন্যূনতম সুযোগ। 34 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয়? অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নেওয়া যাক, ঘ, বৃত্তিমূলক কর্মের জন্য শিক্ষার্থীকে তৈরি করা, এটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয়। 35 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, শিশু কেন্দ্রিক শিক্ষার ধারণার সঙ্গে জড়িত মূল আদর্শটি কি? উত্তর শিশুর প্রয়োজনের উপর ভিত্তিশীল, শিশুর প্রয়োজনের উপর ভিত্তিশীল। 36 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, গঠনমূলক উন্নয়নের মোট গুরুত্ব? উত্তর হবে 40%। 40%। গঠনমূলক উন্নয়নের মোট গুরুত্ব 40%। 37 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের পার্শ্বদৃশ্য দেখায়, বিদ্যালয়ের পার্শ্বদৃশ্য দেখায়, অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, সমগ্র বিদ্যালয়ের প্রদর্শনের সামগ্রিক ছবি। সমগ্র বিদ্যালয়ের প্রদর্শনের সামগ্রিক ছবি। 38 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, বিষয়ভিত্তিক পরীক্ষার অপকার হলো? বিষয়ভিত্তিক পরীক্ষার ভালো করে দেখে নিও। দেখো, এটা তথ্যভিত্তিক জ্ঞান আহরণে গুরুত্ব দেয়। খ, মৌলিকতা কল্পনার স্থান থাকে না। গ, এটা শিক্ষার্থীর লিখন ক্ষমতাকে অনুপ্রাণিত করে না। তাহলে ঘ, এখানে ঘতে কি বলেছে, উপরে সব কটি উত্তর হবে। তাহলে উপরে সব কটি সঠিক, তাই ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 39 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, রচনাধর্মী মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অসুবিধা হলো? রচনাধর্মী মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অসুবিধা হলো অপশান ক, এতে বিশ্বাসযোগ্যতা ও বস্তুনিষ্ঠতার অভাব। 40 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 40, এটা দেখা যায় যে বিদ্যালয়ের সাধারণ পটভূমিতে শিক্ষণে ভিন্ন সমস্যাযুক্ত শিক্ষার্থীর ঐক্যবদ্ধতায়? উত্তর হবে অপশান ক, স্বাভাবিক শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলে। স্বাভাবিক শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলে। 41 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, 41 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মানসিক প্রতিবন্ধী শিশু হলো তারা যাদের বুদ্ধাঙ্ক 70-এর নিচে। মানসিক প্রতিবন্ধী শিশু হলো তারা যাদের বুদ্ধাঙ্ক 70-এর নিচে। এবার দেখে নেব 42 নম্বর প্রশ্ন, সব বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক শিক্ষাকে একটা বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন। এক্ষেত্রে কি হবে? দেখো, অপশন ক উত্তর সঠিক, অক্ষমদের জন্য সমন্বয়ক। অক্ষমদের জন্য সমন্বয়ক। 43 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, 43 নম্বর প্রশ্ন দেখে নাও,
শিক্ষণ সমস্যাযুক্ত ব্যক্তির সুবিধার জন্য কোন আইন 1942 সালে গৃহীত হয়েছিল? উত্তর, জাতীয় বিশ্বাস আইন। 44 নম্বর প্রশ্ন, শিক্ষণ সমস্যাযুক্ত ব্যক্তিদের মূল স্রোতের শিক্ষা প্রতিষ্ঠানে সামিল করার জন্য প্রোগ্রাম অফ অ্যাকশন প্রকল্প কোন সালে গৃহীত হয়েছিল? উত্তর হবে, দেখে নাও, অপশান ঘ, 1992 সালে। শিক্ষণ সমস্যাযুক্ত ব্যক্তিদের মূল স্রোতের শিক্ষা প্রতিষ্ঠানে সামিল করার জন্য প্রোগ্রাম অফ অ্যাকশন প্রকল্প কোন সালে গৃহীত হয়েছিল? অপশান ঘ, 1992 সালে। 45 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 2001 সালের জনগণনা অনুসারে পুরুষ প্রতিবন্ধী জনসংখ্যার সাক্ষরতার হার মাত্র অপশান ঘ, 58%। 46 নম্বর প্রশ্ন, নিচের কোন গোষ্ঠী শিক্ষার সমান সুবিধা থেকে বঞ্চিত? উত্তর দেখো, বালিকা, মহিলা, তপশিলি জাতি উপজাতি, গ, পিছিয়ে পড়া সংখ্যালঘু ও প্রতিবন্ধীরা। উত্তর হবে অপশান ঘ, উপরের সবকটি সঠিক হবে। 47 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। অপারেশন ব্ল্যাকবোর্ডের অধীনে নিযুক্ত প্রায় 59% শিক্ষকই হলেন? অপশান খ, মহিলা। অপারেশন ব্ল্যাকবোর্ডের অধীনে নিযুক্ত প্রায় 59% শিক্ষকই হলেন মহিলা। 48 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। জাতীয় শিক্ষা অনুসন্ধান ও প্রশিক্ষণ পরিষদ পাঠ্যপুস্তকের বিকাশ ও প্রকাশ করে? অপশান ক, 10টা উপজাতীয় ভাষা। অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। 49 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। শিক্ষায় পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের শৈক্ষিক সুযোগ সুবিধা উন্নীতকরণের লক্ষ্যে সরকার শৈক্ষিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘুদের জন্য আঞ্চলিক বিস্তৃত কর্মসূচি কোন সালে গ্রহণ করেছিল? উত্তর হবে অপশান ক, 1993 খ্রিস্টাব্দে। 1993 সালে। এবার দেখে নেব আমরা 50 নম্বর প্রশ্ন। বাধাগ্রস্ত শিশুকে বলা হয়, দেখো, বাধাগ্রস্ত শিশুকে বলা হয় প্রতিবন্ধী, শারীরিকভাবে অক্ষম, দুর্বল। তাহলে উত্তর হবে অপশান ঘ, উপরে সব কটি সঠিক উত্তর হবে। অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 51 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। 51 নম্বর প্রশ্ন, আমাদের দেশে বর্তমানে শিক্ষণ সমস্যাযুক্ত শিশুর সংখ্যা প্রায়? উত্তর হবে 12। আমাদের দেশে বর্তমানে শিক্ষণ সমস্যাযুক্ত শিশুর সংখ্যা প্রায় 12 নিযুত। উত্তর হবে 12 নিযুত। 52 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। সমগ্র ভারতে প্রতিবন্ধী শিশুকে শিক্ষার সুবিধা প্রদানের জন্য প্রায় 15,000 বিদ্যালয় আছে। এই সুবিধা কে প্রদান করে? উত্তর দেখো, অপশান ক সঠিক উত্তর, প্রতিবন্ধী শিশুর জন্য সংহত শিক্ষা বা আইইডিসি, প্রতিবন্ধী শিশুর জন্য সংহত শিক্ষা। 53 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। শিক্ষণ সমস্যাযুক্ত বা অসমর্থ শিশুদের সাধারণ বিদ্যালয়ে ঐক্যবদ্ধ করার কাজ? উত্তর হবে দেখো, অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। সাধারণ শিক্ষার্থীকে শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীকে বুঝতে সাহায্য করে। এবার দেখে নেব 54 নম্বর প্রশ্ন। অতিশয় প্রতিভাবান শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক কত এর চেয়ে বেশি হবে? দেখো, 130-এর চেয়ে বেশি হবে, 130-এর চেয়ে বেশি। 55 নম্বর প্রশ্ন, সাধারণ শিশুদের চেয়ে প্রতিভাশালী শিশুরা পাঠ্যক্রমে বেশি এগিয়ে যায়, এই প্রক্রিয়াটিকে বলে? অপশান খ, বেগ বৃদ্ধি। এই প্রক্রিয়াটি, সাধারণ শিশুদের চেয়ে প্রতিভাশালী শিশুরা পাঠ্যক্রমে বেশি এগিয়ে যায়, এই প্রক্রিয়াকে বলে বেগ বৃদ্ধি। 56 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। শ্রেণীকক্ষে প্রতিভাশালী শিশুর প্রতি শিক্ষকের কি আচরণ করা উচিত? উত্তর হবে ঘ, অধ্যয়নের জন্য অতিরিক্ত বই যোগানো উচিত। অধ্যয়নের জন্য অতিরিক্ত বই যোগানো উচিত। অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 57 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। শিক্ষণ বিজ্ঞান শব্দটি কিসের সঙ্গে জড়িত? উত্তর অপশান খ, শিক্ষাদান। শিক্ষাদানের সঙ্গে জড়িত। 58 নম্বর প্রশ্ন, প্রকল্প পদ্ধতি, কর্মের সাহায্যে শেখা ও মন্তেশ্বরী পদ্ধতি প্রভৃতি শিক্ষার আধুনিক পদ্ধতিগুলির ভিত্তি কি? উত্তর হবে অপশান
ঘ কাজকর্মের ভিত্তি। উত্তর হবে অপশান ঘ কাজকর্মের নীতি। এরপর দেখব 59 নাম্বার প্রশ্ন। শ্রেণীকক্ষে কোনো শিক্ষককে অনবরত বিরত করছে এমন একটি শিক্ষার্থীকে শিক্ষকের উচিত কি করা? দেখো, অপশান গ শিক্ষার্থীকে ডেকে এনে তার আচরণের কারণ খুঁজবেন। শিক্ষার্থীকে ডেকে এনে তার আচরণের কারণ খুঁজবেন। গ ইজ দ্য রাইট অ্যান্সার। 60 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব। 60 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি শিক্ষণের অন্যতম শ্রেষ্ঠ আপ্তবাক্য? উত্তর হবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষকের উচিত জানা বিষয় থেকে না জানা বিষয়ে এগিয়ে যাওয়া। শিক্ষকের উচিত জানা বিষয় থেকে না জানা বিষয়ের দিকে এগিয়ে যাওয়া। 61 নাম্বার প্রশ্ন আমরা দেখে নেব। নিচে উল্লিখিত কোন ক্ষেত্রে শিক্ষণে পরিবর্তন আনে? নিচে উল্লিখিত কোন ক্ষেত্র শিক্ষণে পরিবর্তন আনে? উত্তর দেখে নেওয়া যাক। অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। সজ্ঞান, অনুরাগ, উপলব্ধি ও ক্রিয়ার প্রয়াস স্তর। এরপর আমরা দেখে নেব 62 নাম্বার প্রশ্ন। শিশুকে শিক্ষাদানকারী শিক্ষক অভিভাবকের চেয়ে বেশি সম্মান পান, মন্তব্যটি কার? শিশুকে শিক্ষাদানকারী শিক্ষক অভিভাবকের চেয়ে বেশি সম্মান পান, মন্তব্যটি কার? উত্তর অপশান গ আলেকজান্ডার দ্য গ্রেট। বন্ধুরা, পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।